ভাগের যে সম্পত্তি সেটা ঘর থেকে একদম বের করে দেবো, ঘর থেকে একদম বের করে দেবো, গিয়ে একদম বাবার থেকে সম্পত্তি নিয়ে তারপর ঢুকবি বাড়িতে। তুমি কি দাদা? হ্যাঁ সত্যি বার করে দিচ্ছি, সত্যি চলে যাও। দরজা খোল, আমার জিনিসপত্র নিয়ে যেতেই পারিস। যে মেয়ে স্বামীর চিন্তা করে, বাবার বাড়ি চিন্তা করে, সে মেয়ে যাচ্ছিস কোথায়? যাচ্ছ কোথায় তুমি? হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, আমি শাওন আছি তোমাদের সঙ্গে, তোমাদের শাওনগিরি প্র্যাঙ্ক। তো আজ আমি অঙ্কিতার উপরে খুবই ছোট লোক আমি একটা প্র্যাঙ্ক করতে চলেছি। এটা টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো কী টাইপের প্র্যাঙ্ক করতে চলেছে ওর উপর। তো খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আশা করি দেখা যাক লাস্ট পর্যন্ত কী হয়। তো তোমরা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর কমেন্ট করে আমাদেরকে জানাতে পারো নেক্সট প্র্যাঙ্ক কী করবো। তো চলো ছোটো লোক আমি শুরু করি, দেখা যাক কী হয়। বাস্তবে কিন্তু আসলে তা নয়, জাস্ট প্র্যাঙ্কের জন্যই করা, তোমরা আবার কেউ সিরিয়াসলি নেবে না। কোনোদিন হার্ট অ্যাটাকেই মরে যাবো, স্টক হয়ে যাবে আমার, স্টক হয়ে যাবে। সিরিয়াসলি আমি স্ট্রোক হয়ে কোনোদিন মারা যাবো, তুমি দেখো। এরকম ভুলভাল ভয় দেখায় সবসময়, রাত নাই দিন নাই, সারাক্ষণ খালি ভয়। তুই না বেরোবে? বেরোবোই না, বেরোবে কিন্তু শাড়ি পরে বেরোবে কিন্তু, ঠিক আছে? ঠিক আছে। এইসব ড্রেস পরে আমার বউ বাড়ির বাইরে যাবে না। অঙ্কিতা এসছে পুজো দিতে সন্ধ্যাবেলা এসে ও শাক বাজা, শাকটা বাজাও তো। কি টাইপের শাক বাজানো? ও কানে লাগছে, একটু আস্তে বাজাও। তোমার নানান রকম সাউন্ড শুনে আমার হাসতে হাসতে আমি শেষ। দাও দেখি আমি ট্রাই করি। আর এটা জল দিয়ে নাও। এটা জল দাও, শাকিটা জল দাও। কেমন শঙ্খ আমার বাড়ি। এবার ট্রাই করো। আরে দাঁড়াও, তুমি কিভাবে ধরেছো? এইটা এই পাশে আনো, এই পাশে আনো। হ্যাঁ এবার ফোদাও। দাও। দাঁড়াও। হয়েছে। গরম লাগছে, তাও আমি বাজিয়ে চলে যাই। হবেই না, আমার যাও। আমার তো হাসি পাচ্ছে, আমি নিজে বাজাতে পারবো না মনে হচ্ছে। না পারবে। আরে ওর বাজানো দেখে আমার হাসি পেয়ে গেল। না বাজাও। বাহ, আমি পারছি না। তো গাইজ আমি ছোট রকম শুরু করতে চলেছি, দেখা যাক কি হয়। অঙ্কিতা শোনো না, শোনা যাও, তোমার সঙ্গে একটু কথা আছে আমার। বলো। সারাক্ষণ কি করো তুমি? ফোন ঘাটা বলে কি সারাক্ষণ এমন, মানে এই কথাটা তো বলোই না, চুচু লাগে কথাটা শুনে। তোমারই চপ না খেয়ে বেগুনি খেয়ে পেঁয়াজও খেয়ে একদম ফ্যাট ফুলে গেছে। ওইরকম কিরকম লাগছে না তোমাকে? কি কেমন জানি, মানে একটা যেন জৌলস হারিয়ে গেল। হ্যাঁ কি জৌলস হারিয়ে গেল? তোমার বডিতে যেন লোডশেডিং হয়েছে। হ্যাঁ শরীরটা ভালো লাগে না, মাথাটা যন্ত্রণা। তাই রাতে কি খাওয়াবে? চশমাতে না অতিরিক্ত গরম লাগে। চশমা কিছু খুলতে খুলে রাখি তো আমি, যেন সবসময় শুয়ে না তো। আরে দেখি সবসময় লাগিয়ে রাখো।
যখন কিছু একটা দেখতে হয় টুকটাক তখন পড়ি, আর এখন আমি একটু খুলেই রাখি, কারণ সবসময় চশমা পড়াটা ভালো লাগে না। একটা কথা বলার জন্য তোমাকে ডাকলাম। বলো। খুব ইম্পর্টেন্ট কথা, আর মানে খুব সিরিয়াসলি নেবে ব্যাপারটা। ভগবান তো একটা মাথা দিয়েছে না, মাথাটা তো কাটাতে হবে। কেন আমাকে এরকম করে বলছো কেন? না বলছি আর কি, বললে পরে বুঝতে হবে, মাথা তো খাটাতে হবে। কেন মাথাটা খাটাই না নাকি? তো তুমি মাথা খাটাও। সেটাই তো, মাথা থেকে বেরোলো তো, সেটাই বলছি তোমাকে এবার। বলো। বলছি যে মানে দেখো, এটা তোমারই বলা উচিত ছিল, কিন্তু তুমি যেহেতু কিছু বলছো না, তাই ভাবলাম যে আমিই বলি। কারণ কাউকে না কাউকে তো বলতে হবে, দুজনে আরে তো এত আছে। ঘুরিয়ে না পেঁচিয়ে কথাটা সোজা স্ট্রেট কাট বলো তো। স্টেট কার্ড এটাই যে তোমার তোমরা তো এক ভাই এক বোন, হুম। তোমার বাবা মায়ের তো দুজনেই সন্তান। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেশের নিয়ম অনুযায়ী বাবার সম্পত্তির ভাগ তো ছেলে মেয়ে উভয়ই পায়। হুম। তো তুমি তোমার ব্যাপারটা নিয়ে কি ভাবলে? কিছুই ভাবিনি, আমার ব্যাপারটা নিয়ে ভাববো কি? এই জন্য আগে বলেছি, মাথা শুধু থাকলে হয় না, মাথাটা কাজে লাগাতে হয়। কি কাজে লাগাবো? আমার আমার তো কিছু নেওয়ার নেই। কি নেওয়ার নেই? হ্যাঁ, আমার কি, আমি কি বাবার কাছ থেকে কি নেবো? সব তো বিয়ের সময় দিল যা দেওয়া। তুমি কি বোকা নাকি? কিসে বোকা মানে? আমি কিছু তুমি নেব বোকাই? না, বোকা বোকা কিছু না। কি বোকা হয়ে গেল? তুমি বিয়ের সময় তোমাকে যা দেওয়ার তো বিয়ের সময় তো দেবেই। বিয়ের সময় তো প্রত্যেক বাবা মাই দেয় তার মেয়েকে। তোমার ভাই যখন বিয়ে করবে তার বউকে তো দেবে। প্রত্যেক মেয়েই পায় তার বাবা বাড়ি থেকে বিয়ের সময়। মানে তুমি আমাকে কি কথাটা বলতে চাইছো যে আমি বাবার কাছ থেকে এখন গিয়ে বলবো যে আমাকে না, তোমার আমি সম্পত্তি তোমাকে ভাগ দাও? ওইরকম কেন বলতে যাবে? মানে ব্যাপারটা হচ্ছে যে তুমি তোমার বাবাকে বলবো যে দেখো, মানে এত ডিরেক্টলি না বললে, ইনডিরেক্টলি তো তোমার বাবা তো যথেষ্ট স্মার্ট। ইনডিরেক্টলি বললেই বুঝবে যে তার থেকে তো তোমার একটা পাওনা আছে, সেটা আমি এখন। সব বলতে পারবো না। তুমি কি আমাকে এখন বলতে চাইছো যে আমি এখন গিয়ে গিয়ে বলবো আমাকে তুমি তোমার সম্পত্তি ভাগ দাও, এটা বলতে এসব বলতে চাইছো? এই তো দুদিন আমার বিয়ে হলো না, তারপরে শুরু করে দিয়েছো এখন এটা কি? তুমি নতুন তুমি নতুন তুমি তো থাকতেই এরকম বলতে হয়। নয়, তুমি তো এমনটা নয়। তুমি তো কি সারা জীবন বলে এসেছো না আমার কখনো কিছু চাই না। আমার জন্য তাহলে দরকার আবার নেই এখন তো। কেন বলতে এসেছো আমার তুমি? জন্য দরকার নেই। হ্যাঁ, আমারও দরকার নেই। এটা তুমি এখন ভাবছো, কিন্তু তুমি যখন বয়স হবে তোমার, তখন তুমি বুঝবে। আমার দরকার নেই তো, আমার ভাবার কিছু আমার দরকার নেই। না, আমার দরকার আছে। কেন? তুমি তো বলেছো তোমার দরকার নেই, তুমি এগুলো মানে কখনো আমার বলো না। পার্সোনাল দরকার নেই, তোমার নামে করে দেবে, যাই দেবে। বাবা আমার দরকার নেই, ফালতু কেন মুখ কথা বলছো তুমি? আমি এসব চাই করতে পারবো না বাবার কাছে গিয়ে। দুদিন আগে বিয়ে হলো, এত খরচা করলো, এত কিছু করলো, এত ধুমধাম করে বিয়ে দিলো, সেখানে তোমার আবার তোমার কোন আক্কেলে বলো যে আমাকে যে তুমি আমাকে দিয়ে তুমি চা করাচ্ছ তার সম্পত্তি? মানে এক প্রকার পণ নিচ্ছ নাকি তুমি? না, এটা তুমি তো লিগেল ওয়েতে পাচ্ছ। আমি লিগে আমার দরকার নেই তো, আমার বাবা ভাইয়ের কাছ থেকে আমি কিছু নেবো না। বাবা মা ভাইয়ের কাছ থেকে আমি কিছু নেবো না, যা দিয়েছে আমার এই যথেষ্ট। যেটা দেবে ভগবান দেবে আমাকে। ভগবানের দেয়া কোনোদিন ফোড়ায় না, মানুষের আরে দেয়া ভাই, তুমি ফুরিয়ে যায়। এমন কথা বলছো যেন মানে তোমার বাবা ভাই তোমাকে দেবে কি দেবে না সেটা তুমি জানো না। এমন হতে পারে তারা দেবে, তুমি হয়তো বললেই দেবে। তারা হয়তো প্রস্তুত দেওয়ার জন্য। সেটা তো এখন যদি দেবে সেটা পরে দেবে, এখন তো দেবে না। পরে দেবে, পরে এসব মনে থাকে না। পরে কি সংসার মানে? বড় হয়ে যায়, সংসার বড় হয়ে যায়, তোমারও বয়স হবে, তুমি মানে তুমি এখন এটা যে নিয়ে আলোচনাই করো না। না, আমার তো এটা টেনশনে ঘুমিয়ে আসে না। কি? হ্যাঁ, তোমার এই টেনশন এসব টেনশন ঘুম আসে না? হ্যাঁ। তো তুমি কি টাইপের টেনশন করছো? তুমি এটা এসে টেনশন করছো আমাকে তুমি তো কখনো বলোনি। আর তুমি তো আমার দিকটা দেখছো না, তুমি বাবার দিকটা দেখছো শুধু। তোমার দিকটা কি দেখবো? তুমি বিয়ে করে এসেছো আমার বাড়িতে, হ্যাঁ, তুমি তোমার এখন আমাকে নিয়ে যথেষ্ট ভাববে। আছে, তোমার আমার যথেষ্ট যা আছে। আছে আছে, আমারটা তো তোমার নয়। তোমার নিজের জন্য কিছু করো, আমি সেটা বলছি। আমি আমার নিজের জন্য ঠিক করবো, কিন্তু আমার বাবার তোমার কাছ বাবা থেকে তো নিয়ে আমাকে লিখে করবো দেবে না। না। বাবার কাছ থেকে নিয়ে কেন করতে হবে? আমার বাবার যা আছে, বাবার সেটা বয়সকালে ও, লাগবে। তোমার শুধু এটা না, স্বামী হিসেবে আমি শুধু তোমাকে আমার কথা হচ্ছে সব আমার দিয়ে যাবো। বাবার যেটুকু আছে, আমার বাবা নিজের বয়সকালে খেতে হবে না বাবা মাকে? তোমার বাবার যা আছে, তোমার বাবার বয়স করে অনেক আছে। তুমি এইখান থেকে তুমি তো আর 50-50 পাবে না। মেয়েরা 50-50 পায় না, সেটা কমেই পায়। সেখানে বাবা তো আমাকে করে দিয়েছে, এলআইসি টেলআইসি করে দেয়নি। আর সেগুলো আর টাকা? পাগলের মতো যেটুকুই কথা হোক, বলো। বাবা তো দিয়েছে, বাবার কাছে আমি চাপ দিয়ে নেবো কেন? যাই দিয়েছে দিয়েছে, আমি নেবো কেন? আমার তো নেওয়ার কোনো ইয়ে নেই। আমার বাবা যেটা ভালোবেসে আমি আমাকে দেবে সেটাই ইয়ে। তোমাকে বুদ্ধিমান মনে করেছিলাম। না, বুদ্ধিমতী বাবা মনে আমাকে করেছিলাম। যেটা ভালোবেসে দেবে, আশীর্বাদ করে দেবে, সেটাই হচ্ছে কথা। আমি এসব নিজের তোমার ইয়ে করতে স্বার্থটা পারবো আগে না। দেখতে না হবে। না না, আমি তোমার এসব কথা আমি শুনতে পারছি না।
বিয়ের পর হাজবেন্ড হয় সবচেয়ে আপন। তুমি এখন আমি আগে তোমার তোমার কথা আমি কেয়ার করছি আমি। কেয়ার না করলে কিন্তু সমস্যা হবে, আমি বলে দিলাম। তুমি বলতে থাকো আমার। আমি বললাম তো কেয়ার না করলে সমস্যা হবে। ফালতু সব ফালতু কি? কথা তুমি সব ফালতু বকবাস ফালতু কি? বন্ধ করো, ঠিক আছে? এটা ফালতু কথা। মানে কি না, মানে মানুষের কি ব্রেন ফাঁকা থাকলে কি এইসব মাথার ঘুম মধ্যে ঘোরে নাকি তোমার? সারাদিন কাজ করে ব্রেন ফাঁকা থাকে না। সম্পর্কটা যে ভালো আছে তুমি সেটা ও চাও না। আচ্ছা, তাহলে তুমি দেখলে মানে তুমি তোমার প্রাপ্যটা চাইলে সম্পর্ক খারাপ হয়ে যাবে, তাহলে দিলে ভালো না দিলে খারাপ, এটা আমার কেমন কথা? আমি চাইবো কেন? কেন চাইবেন? তুমি আমার প্রাপ্য বাবা চাইবে। যখন দেবার তখন ঠিক দেবে। না, আমি তো অনেক কিছু ভেবে তোমাকে বিয়ে করেছি নাকি? আমার বাবা আছে দেখি তোমাকে বিয়ে করেছি। মানে তুমি কি পাগল আছো নাকি? ভুলভাল বকছো। গ্যাস হয়ে গেছে তোমার। আমি পাগল নেই। তোমার গ্যাস হয়ে গেছে, যাও তুমি গিয়ে পটি করো গিয়ে। হাল তোমার সাথে কথা বলতে। এরকম গিয়ে ঝামেলা করো না সংসারের মধ্যে। আমার কথা হচ্ছে, তুমি তো আর কালকে নিয়ে নেবে না, থাক না, পরে যখন দেবে শিকারটা তো করিয়ে রাখো। তুমি আমার কথাটা তুমি মানে গুরুত্ব দিচ্ছ না, এই জিনিসটা আমার রাগ পাচ্ছে। আমি গুরুত্ব দেবো কেন? যে কথাটার কোনো ভ্যালু নেই সে কথাটার কোনো গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। যদি দেখতাম যে তোমার কথাটা একটা ভালো কথা বলে, একদম ঘর থেকে বের করে দেবো। আমার কথা ভালো না মানে ঘর থেকে বের করে দিলে ঠিকই গিয়ে বাবার কাছ থেকে সম্পত্তি নিয়ে আসবি। তুমি এরকম ব্যবহার করছো। এরকম ভাব ব্যবহার করছো মানে কি? ছোট অনেকক্ষণ ধরে বুঝাচ্ছি করছো তোকে, কেন তুমি? অনেকক্ষণ ধরে তোকে বুঝাচ্ছি, তোকে বুঝাইনি আমি? তোকে বললাম ব্রেনটা খাটা, তুই কি বুঝিস না? কেন বলছি আমি? তুমি ছোট লোকের মতো ব্যবহার করছো কেন? ছোট লোক আমি নই, অনেক তুমি অনেক যে- ব্যাকডেটেড। তুই বুঝতে পারছিস না ঝামেলাটা? তুই জানি দেখ আগে তাহলে। একদম তুই করে করবি না। তুই করতে পারছিস, আমি করতে পারি না? আমি তো এখন রাগে মাথা করতে হচ্ছে। তা আমারও রাগটা তুই তুলে দিয়েছিস তেরে তেরে এসে। আমার সম্পত্তি চাই। তুই কি নিয়ে না? তোমার ভাগের যে সম্পত্তি তুই নে, আমি পারবো সেটা না। ঘর থেকে একদম বের করে দেবো। ঘর থেকে একদম বের করে দেবো, গিয়ে একদম বাবার থেকে সম্পত্তি নিয়ে তারপর ঢুকবি বাড়িতে। তুই ঠেলে ফেলে দিলি কেন? টেলিভিশন দিবি মানে কি? তোমার কথা শুনছিস না কেন? আমার কথাটা তুমি শুনছো না কেন? তোমাকে এত বড় করে বুঝাচ্ছি তুই ভালো ঠেললি করে। কেন আগে বল। ঠেললি কেন আগে বল। তাহলে মুখে তর্ক কেন করছো? তুই ঠেললি কেন? তুই আমাকে গায়ে হাত দিলি, তোর কত বড় স্পর্ধা, হ্যাঁ? কত তুই মারছিস কেন রে? হ্যাঁ, তোকে মারা বলে? তুই আমারটা কি করেছিস তাহলে? ঠেলে ফেলে দিয়ে না আমাকে তুই। আমারটা কি করলে তুমি? তুই আমাকে বাঁধতে হবে বলে তোমাকে এরকম করে এই, মেরে দেবো বলে রাখলাম একদম সামনে। একদম দূরে দূরে দাঁড়াও, দূরে দাঁড়াও, একদম দূরে দাঁড়াও। ও আমারগুলো নষ্ট করতে পারবে? নিজের বাবারটা থেকে আনতে গেলে সমস্যা নাকি? নিজের বাবা বাবা আর আমি কি পর? তোমারগুলো কি নষ্ট করেছি আমি? কি তুমি কি দিয়েছো আমাকে? কি নষ্ট করেছি তোমার? দিয়েছো আমাকে? আমি কালকের মধ্যে এই কথা ফাইনাল চাই। আমি গিয়ে বলবো যে তুই আমার উপরে এরকম কথা বলেছিস। যা থেকে বল, যা সম্পত্তি নিয়ে তারপর বাড়িতে ঢুকবি। তোর সম্পত্তি তোকে দেবো না, তোর ইয়ে তোর আমার লাগবে না, তোর নিজের নামে লিখে নিজের নামও করবো না। আমি বলবো আরো ভাইকে দিয়ে দাও বা যার যেটাও আছে। আমার সঙ্গে তোমার তাহলে থাকা চলবে না। থাকবো না তাহলে। থাকবে না তো? তোমার তাহলে বেরো, গল্প করে। বেরো বাড়ি থেকে। কি তোমার একা বাড়ি নাকি? বাড়িটা তোমার একা? মেয়েটিকে যখন তখন বার করে দেবে, অধিকার নিয়ে এখানে আছি। অত সহজে না এটা বার করে দেওয়া, ঠিক আমি আছে? যে বলছি তোমাকে, আমার কথা কেন শুনছো না? সামনের আদেশ তো সবচেয়ে বড় আদেশ। এটা ফালতু আদেশ আমি শুনতে পারবো না। তোমার ব্রেনটা হচ্ছে খারাপ, তোমার নোংরা দিমাগ। তোমার যদি একটু ভালো যদি ভাবতে তাহলে পরে এটা ভাবতে না, মিলেমিশে চলার চেষ্টা করো। মিলেমিশে চলার চেষ্টা আমি একা স্যাক্রিফাইস করে মিলেমিশে তুমি স্যাক্রিফাইস কি করছো? আমার ভাগটা আমি ছেড়ে দিচ্ছি, এটা তো স্যাক্রিফাইস। তোমার ভাগ না, আমি আমার ভাগ আমি আমার ভাইকে দেবো। আমার ভাগ চাই। আমি আনবো। আচ্ছা, আমার জিনিস তোমারও জিনিস তো। আমারটা তো তোমার, তোমারটা অর্ধাঙ্গিনী হ্যাঁ, তো তুমি আমার। অবশ্যই তোমারটা আমার। হ্যাঁ, তোমারটা আমার। হ্যাঁ, তাহলে তো আমার ওইটা চাই। আমার শ্বশুর বাড়ির যে ভাগ আমি পাবো সেটা আমার লাগবে। আমার বাবা মার বাঁচতে গেলে লাগবে, তাদের বয়সকালে লাগবে। আমার লাগবে না? আমারটা না। আচ্ছা, আমার লাগবে না তো? না। তাহলে বাবা বাড়ি থেকে খাওয়া যাও। কেন? আমি বললাম তো আমি বাবা- এখানে কিছু করি, একদম চুপ। ফ্রিতে খাই না। তোমার বাবা বাড়িটা চিন্তা করছো, আর আমারটা চিন্তা কেন করছো না? এটা কেমন কেমন লজিক? ডিসগাস্টিং। ডিসকাস্টিং। ফালতু দিমাগ খেতে দিলে। চলো তো। তুমি সরো এখান থেকে। আমার যেটা বললাম সেটা ফাইনাল। তুমি আমাকে এরকম করে বার করে দিচ্ছ। তো কি করবো তোমাকে আমি? তুমি আমার কথা শুনছো না কেন? তুমি বার করে দিচ্ছ তো, তুমি এরকম করে আমাকে এরকম করছো তো। আমি তাকে বলছি তুমি বার করে দিচ্ছ। তুমি কি দাদা? তুমি আমাকে সত্যি বার করে দিচ্ছ তো? হ্যাঁ, সত্যি বার করে সত্যি দিচ্ছি। চলে যাবো এবার। সত্যি চলে যাও। দেখ আমি চলে যাই কিনা। থাক, হাত দিয়ে তুই।
গাইস কি ছোট লোক এটা নিয়ে আমি করছি, আমার নিজেরই দিকে এত খারাপ লাগছে, মানে নিজের প্রেস্টিজে নিজেরই লাগছে, মানে ব্যাপারটা হচ্ছে আমার, মানে আমার নিজের প্রেস্টিজে লাগছে। এখন রাগ করে ওভারে চলে গেছে, কি করছে কি জানি। আর জিনিসপত্র নিয়ে যাচ্ছিস না তো আবার? দরজা খোল। আমার জিনিসপত্র নিয়ে যেতেই পারিস। যে মেয়ে স্বামীর চিন্তা করে, বাবার বাড়ি চিন্তা করে, সেই মেয়ে তুমি কিচ্ছু নেই যাচ্ছিস কোথায়? যাচ্ছ কোথায় তুমি? এই অঙ্কিতা, আমি ভিডিও করছি, আমি ভিডিও করছি। আরে কি আসছে, মানুষজন শুনবে, মানুষজন শুনবে। কি ভিডিও করছিস তুই? ভিডিও করছি আমি। তুমি বন্ধ করো, গেটটা বন্ধ করো, প্রতিবেশীরা শুনবে। ঠিক তাড়াতাড়ি এসো, আমি বলছি। মানে প্র্যাঙ্ক শুরু করেছিস? মানে আমার দিমাগ নিয়ে সবসময় তোর খেলতে ইচ্ছে করে নাকি? একদম তুই তো ফেরি করবে না। একটা মানুষ এত কাজ করে এসে এখানে বসলো, তুমি শুরু করে দিলে। আরে আমার দুপুর থেকে প্ল্যানটা নিয়ে ঘুরছি, তোমার উপর এটা কখন বলবো তোমাকে যে আমার তোমার বাবা বাড়ির সম্পত্তি চাই? তুমি তো এটা দেখলে বাবা বাড়ির সাপোর্ট। ওইটা তো দেখলে, তুমি তোমার বাবা বাড়ির সাপোর্ট নিলে, আমার সাপোর্ট কিন্তু নিলে না। তোমার এরকম সম্পত্তি চাওয়ার ইয়েতে। আরে ভাই আমি মানলাম এটা ঠিক নয়, কিন্তু তবু তো স্ত্রীরা তো হাজবেন্ডকে সাপোর্ট করে, কিন্তু করলো না। ব্যাপারটা দেখলে তোমরা। আচ্ছা এইদিকে এসো তো, তুমি কি করে ভাববে যে আমি তোমার বাবা বাড়ির সম্পত্তি চাইবো? সেটা বলো। তোমার মেন্টালিটি খারাপ হয়ে গেছে ভেবেছি আমি, ভাবলাম এরকম ভাবে। আচ্ছা সরি ব্রেন নিয়ে খেলছো। সরি মাথা ঠান্ডা। আর একবার প্র্যাঙ্ক করে দেখ এবার আমার সাথে। আজকে আমাদের টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। মাথা ফুল গরম হয়ে গেছে, জানি না রাতের খাবার কপালে আছে কিনা। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।